hand color to your liking should be. হাই গ্যাস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। রাই ফ্যামিলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগত। আর এখন 6:30 বাজে উঠেছি ঘুম থেকে, উঠে এই ব্রাশ করতে এসেছি। আর বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওয়েদারটা খুব ভালো লাগছে বেশ। এমনি হালকা হালকা বেশ রোদ ঝলমলে আছে, তার মধ্যেও বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এই ব্রাশ করছে এখন। গাছ দেখো না, কত সুন্দর পরিবেশ, আর চারিদিকে সবুজ একদম। আমাদের বাড়ির চারপাশটা একটু জঙ্গল টাইপ, ঠিক আছে। খুব যে মেঘলা করে আছে তা নয়, তার মধ্যে হালকা মানে কম কম মেঘ আছে আকাশে যদিও, আর ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে। সামনেই পুজো, আর পুজোর আকাশ মাঝে সাঝে দেখতে পাচ্ছি নীল আকাশ, তার মধ্যে আবার মেঘে বৃষ্টি হচ্ছে কখনো কখনো। এই আমাদের গাছে নারকেল দেখা যাচ্ছে, ডাব হয়েছে প্রায় 6-7খানা ডাব হয়েছে এবারে। বন্ধুরা, আর সকাল সকাল পুজো হয়ে গেছে। আজকে মা পুজো করে নিয়েছে সকাল সকাল। রাধা গোবিন্দকে কত সুন্দর লাগছে আজকে। আজকে মা সকাল সকাল উঠেছিল, কালকে একাদশী ছিল। উঠে স্নান টান করে সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে। নাহলে আমি করি যখন টাইম পাই, মাও করে যখন টাইম পাই। সুন্দর স্নান করলাম, করে এই পুজোর ঠাকুরকে ফুল দিলাম। আর মা পুজো করেছে আজকে। চা খাবো, চা হয়ে গেছে। বন্ধুরা, এই চা মা নিয়ে এলো, চা খাবো। সকাল সকাল আগে চাটাই ভালো লাগে, কারণ চা খাওয়ার পর আবার টিফিন করবো। শুভ সকাল বন্ধুরা, এই পুজো করলাম, করে এই চা খাবো মা ছেলেতে মিলে। বন্ধুরা, এই পাখিগুলো আমাদের বাড়িতে রোজ আসে ওরা, আর মা ওদেরকে খেতে দেয়। আর ওরাও ঠিক জানে যে ওদেরকে খেতে দেয় এখানে। ওরাও ঠিক সেম একই টাইমে চলে আসে সকাল হলেই। আর ওদের সাথে আসে বুলবুল পাখিও আসে। আর মা ওদেরকে বিস্কুট তারপরে মুড়ি ভেজিয়ে দেয়, খায় ওরা। চলো। আর এই দেখুন, আমাদের বাড়ির পাশ থেকে এই রাস্তাটা গেছে। রাস্তাটা একটা গ্রাম আছে, ওখানে অনেকগুলোই গ্রাম পড়ে এই রাস্তা দিয়ে গেলে। আর এই রাস্তাটা দিয়ে এখন মানে রাস্তাটা যেহেতু পাকা হয়ে গেছে, এখন অনেক মানুষও যাতায়াত করে। আর এইদিকে আমি এলাম সকাল সকাল, কারণ আজকে রেশন দেওয়া হবে শুনলাম। যেহেতু সামনে পুজো আছে, আর এই মাসের রেশনটা একটু আগেই দিয়ে দিচ্ছে, কারণ ছুটি তো থাকবে। তাই ভাবলাম রেশনটা তুলে নিয়ে আসি। আর এইটা দেখেন আমাদের এই একটা গ্রাম, আর এই গ্রামটা আমরা থাকতাম একসময় এখানে। আর এখন আমরা প্রায় 25 বছর হলো আমরা চলে এসেছি একটু অন্য জায়গায় সরে আর কি। আর এই গ্রামে আগে আমরা যাতায়াত করতাম, আমাদের গ্রামের পুজো হতো, এই প্যান্ডেল হচ্ছে, খুব আনন্দ করতাম ছোটোবেলায়। আর এই প্যান্ডেল বাঁধা হচ্ছে দেখছিলাম। আর এই সামনেই একটা ক্লাব আছে, এই ক্লাবে হচ্ছে রেশনটা দেওয়া হচ্ছে। তাই আমি রেশন কার্ডটা দিলাম, দিয়ে একটু ঘুরছি, কারণ এই গ্রামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগে ছোটোবেলায় আসা যাওয়া করতাম। তারপরে এই সামনে স্কুল আছে আমাদের, বেলা স্কুল। এই স্কুলে আমরা সবাই পড়তাম, দাদা, আমি, আমার দিদি। আমরা 5 থেকে 12 পর্যন্ত পড়েছি। তারপরে এই শীতলা মায়ের মন্দিরে এলাম, কারণ রেশনের লাইনে অনেক ভিড় ছিল। ভাবলাম একটু যাই মায়ের মন্দিরে, একটু দর্শন করে আসি মাকে। আর এই দিকটায় আসা হয় না সেই রকম, আর কারণ এই দিকটা অতটা প্রয়োজন লাগে না আমাদের। আর আমাদের বাড়ির সামনেই তো সব কিছু। আর রেশন আনতে এলেই শুধু আসা হয়। আর সেই সময় ঠাকুরমশাইও এসেছেন পুজোর জন্য আর কি, তাই একটু দর্শনও হয়ে গেল আমার। যাই হোক, অনেকদিন পরে এলাম, মাকে অপরূপ সুন্দর লাগছে, কত সুন্দর। মানে একটা আলাদা রকম একটা অনুভূতি হয় এই মন্দিরে এলে, কারণ এই মন্দিরে এই গ্রামের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায়। যাই হোক, মা শীতলার দর্শন করুন আপনারা, আপনাদেরও
মঙ্গলে কাটুক, সকলে ভালো থাকুন। আর এই ঠাকুরমশাই আমাকে তিলক লাগিয়ে দিয়েছেন পুজোর শেষে। ঠাকুরমশাই আমাদের চেনাশোনা, আমাদের এখানে বাড়ি, আমাদের গ্রামের বাড়ি আর কি। আমাদের গ্রামের আরচালা মন্দির এটা, আমাদের টেপুর গ্রামের। চলুন এরপরে আমাদের যে বাবা মহাদেবের যে মন্দিরটি আছে এই মন্দিরে আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। আর এই হচ্ছে আমাদের বাবা মহাদেবের মন্দির। ঠাকুরমশাই এখানে এলেন কারণ শীতলা মায়ের পুজো হয়ে গেছে, এবার বাবার মাথায় জল ঢালতে এলেন। বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে তবে মন্দিরের গর্ভগৃহ বন্ধ করবেন। আর সেই সুযোগে আমিও চলে এসেছি, বাবাকে একটু প্রণাম করব। আর তার সুযোগে আমি একটু ভিডিও করে নিয়েছি। ঠাকুরমশাই বললেন একটু ঠিক আছে, তুমি ফটো ভিডিও যা করার করো। আর বাবাকে প্রণাম করলাম। আর এই দিকটা আসা হয় না তো আর কি, এই সুযোগে যাই হোক কপালটা ভালো, আজকে সকাল সকাল দর্শনটাও হয়ে গেল। আর আমি যেহেতু সকাল সকাল স্নানটা করে নিয়ে বাড়িতেও পুজো টুজো করি আর কি, সেই জন্যে যাই হোক ভালোই হয়েছে। একদিকে ঠাকুরমশাই বাবার পুজো করছে, আপনারা দেখতে থাকুন।
ঠিক আছে। হ্যাঁ। বন্ধুরা, ঠাকুর মশাই বাবার পুজো সম্পন্ন করলেন। এবার বাবার গর্ভগৃহটা বন্ধ করবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাতে আমি মোটিভেট হব, আরও নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী হব। আর আজকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমি বাড়ি অলরেডি চলে এলাম রেশন নিয়ে। আর এসেই দেখছি রাস্তা কেটে ফেলেছে, কারণ জলের পাইপও আসবে খুব শীঘ্রই। আর এসেই টিফিন করলাম, কারণ মা হচ্ছে সকালের টিফিন দিতে অলরেডি, কারণ সকালে খেয়ে যায়নি, না খেয়েই রেশন আনতে গেছিলাম। মুড়ি আছে, শসা আর হচ্ছে আলুর তরকারি। বন্ধুরা এবার খেয়ে নেবো, আর 2-2:30 বেজে গেছে, আর খাওয়া হয়নি, একটু কাজ করছিলাম, ঠিক আছে। আর মায়ের আগে খাওয়া গেছে, মাকে বললাম তুমি খেয়ে নাও, কারণ লেট হয়ে গেলে শরীর খারাপ করবে। আর আমি এখন খাবো, এখন 2:15 বাজে, তাই লাঞ্চটা কী করে নিই, ঠিক আছে। বন্ধুরা, আজকে দুপুরের লাঞ্চে ছিল ডাঁটা, আলু আর কাতলা মাছের ঝোল, আর এদিকে ছিল আলু ভাতে আর একটু শাক ভাজা ছিল। যাই হোক, খাওয়াটা আজকে ভালোই জমে গেল, লাঞ্চের খাবারটা। বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর এখন 6:30 বেজে গেছে, মা সন্ধ্যা দিল আর চা করে আনছে, চা খাবো, ঠিক আছে। আর আজকে দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, চা নিয়ে এসে খাবো। চা হয়ে গেছে। কোনটা আমার? এটা? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে দিলাম, দিয়ে চা করলাম, মা ছেলে মিলে চা খাবো। বন্ধুরা, এই চাটা খেয়ে নিই। চা খাওয়ার পর আজকে ভিডিওটা আমাদের শেষ করে দিতে হবে। এখন আর বাড়াবো না ভিডিওটা, কারণ এখন ভিডিওটা শর্ট করেই দেবো, ঠিক আছে। আর আপনারা ভিডিওটা দেখবেন, ঠিক আছে। এই বন্ধুরা, বাইরের পরিবেশটা ঠান্ডা আছে এখন, ঘরে গরম খুব, কিন্তু বাইরে তবু একটু ঠান্ডা আছে। বন্ধুরা, ডিনার করবো, মা ডিনার দিয়ে দিয়েছে। এখন 10:30 বাজে, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, নাহলে একটু দেরি হয় খেতে। আর ডিনারে আজকে মা করেছে গরম গরম ভাত, আর হচ্ছে ঢেঁড়সের তরকারি, ডিমের অমলেট, আর হচ্ছে মসুরির ডাল, ঠিক আছে। গরম গরম ভাত আজকে একদম। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে বললাম। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর আপনারা তখন ভালো থাকুন, আর নতুন ভিডিও আসার জন্য অপেক্ষা করবেন। তখন বাই বাই।